এই মাসের শ্রেষ্ঠত্ব কেন, এর কয়েকটা কারণ আমরা একটু জানবো। কেন রমজান মাসের শ্রেষ্ঠত্ব? রমজান মাসের শ্রেষ্ঠত্বের এক নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা ফরজ করেছে। দুই নম্বর কারণ, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করেছেন কোরআন, এটা হলো হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আর এক জায়গায় বলেছে, এটা মুমিনদের জন্য হেদায়েত, মানব জাতির জন্য হেদায়েত, মুমিনদের জন্য হেদায়েত। এখন মুমিন সে যদি ঈমান আনার পর প্রকৃতপক্ষে এই কোরআনের আলোকে নিজের জীবনকে পরিচালিত করে, এই মুমিন জান্নাতের পথের পথিক হবে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যদি কোনো অমুসলিমও এই কোরআন নিরপেক্ষভাবে তিলাওয়াত করে, বুঝবার চেষ্টা করে, আশা করা যায় এই কোরআন তার অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে দিবে। এই পৃথিবীর ইতিহাসে অনেক বেঈমান কোরআনুল কারীম তিলাওয়াত করে, পাঠ করে ঈমানের মতো দৌলত নসিব হয়ে গেছে। অনেক উপমা দেওয়া যাবে। কেউ কেউ তো বুঝবার নিয়তে কোরআন পড়ছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। আর কিছু মানুষ এমনও গেছে নিকট অতীতে, এখনো বেঁচে আছে, যেই মানুষগুলো মূলত ইসলামের প্রতি আরো বিশদগার বেশি বেশি করার জন্য কোরআন বোঝার ইচ্ছা করছে। নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার, উনি ইসলাম বিদ্বেষী, কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী ছিলেন। এখন উনি কোরআন শরীফ গবেষণা শুরু করছে। এই কোরআন নিয়ে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য কোরআনের ব্যাপারে সে আরবি শিখছে, সে কোরআন বুঝার যোগ্যতা অর্জন করছে। এবার কোরআন নিয়ে গবেষণা শুরু করছে। তার উদ্দেশ্য কি? কোরআনের ভুল বের করবে, সাথে সাথে এই কোরআন থেকে বের করে মুসলমানদের উপরে অপবাদ দিবে, বিষোদগার করবে। এই ব্যক্তি এই নিয়তে আরবি শিখছে, কোরআন মোটামুটি বোঝা শিখছে। এবার তিনি পড়া শুরু করছিল কেন? ইসলামের বিরোধিতা করার জন্য। কিন্তু এই আল্লাহর বান্দা কোরআন পড়তে পড়তে এক সময় কি হলো, এই কোরআনই তার হেদায়েতের কারণ হয়ে গেল। সুবহান। অথচ সে একজন অমুসলিম, কোরআন ইসলামের প্রতি তার সর্বোচ্চ পরিমাণ বিষোদগার ছিল। ইসলামের বিরুদ্ধে একাধিক বই সে লিখছে। কোরআন পড়ছে এই কারণে যেন কোরআন থেকে সে ভুল বার করে মুসলমানদের আরো বিরোধিতা করতে পারে। কিন্তু এই ব্যক্তি যখন কোরআন বুঝে বুঝে পড়ছে, আল্লাহ তাআলা একটা সময় এই অমুসলিমের অন্তরেও কোরআনের বদৌলতে হেদায়েতের নূর আল্লাহ প্রজ্বলিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, এই যে আরেকজন ডাক্তার মরিস বুকাইলি, ওনার একটা ঐতিহাসিক বই আছে, বইটার নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। তিনি বাইবেলের সব বিষয়গুলো সামনে আনছেন, বিজ্ঞানকে সামনে এনেছেন, এগুলাকে কোরআন দিয়ে মেপেছেন। উনি মূলত মিশরের জাতীয় জাদুঘরে গিয়ে ফেরাউনের মমি দেখে এই গবেষণার প্রতি আগ্রহী হয়েছিলেন। লম্বা কথা, কারণ ফেরাউনের দেহটা হাজার হাজার বছর সমুদ্রের তলে ছিল, পচে নাই, মাছে খায় নাই, কিছুই হয় নাই। আবার এই ফেরাউনের দেহের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বর্ণনা করেছিল। উনি চিন্তা করেছে, তাহলে আমাকে নিজের থেকে বিষয়টা একটু গবেষণা করা দরকার। উনি সৌদি সরকারের সহায়তা নিয়ে বড় আলেমদের কাছ থেকে আরবি শিখেছেন, কোরআন বুঝেছেন। উনি ঈমান আনার জন্য নয়, বরং উনি ওনার রিসার্চ গবেষণার জন্য কোরআন শিখেছিলেন। কিন্তু এই কোরআন নিরপেক্ষভাবে যখন তিনি গবেষণা করলেন, উনি বুঝতে পারলেন যে এ কোরআন সাধারণ কোনো কিতাব নয়, কোনো মানব রচিত জীবন গ্রন্থ নয়। ওনাকে এই কোরআন একটা সময় অন্তরে নূর, ঈমানের নূর প্রজ্বলনে সহায়তা করে দিল। লোকটা ঈমানদার হয়ে গেছে। তা বলতে চাচ্ছি,
যে আসলে কোরআন যদি কেউ অনুধাবন করার জন্য পড়ে, অমুসলিম পড়তে পারে, কোনো অসুবিধা নাই, এটা তার অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হওয়ার কারণ হতে পারে। পারে কি পারে না? পারে। এই জন্য অনেক অমুসলিম ভাইরা আছে, ওনারা কোরআন তিলাওয়াত শুনে ভালো লাগে। আল্লাহ তাআলা আমরাও দোয়া করি যারা কোরআনকে বাস্তবেই ভালো লাগা অনুভব করে কোরআন শুনে, আল্লাহ এনাদের অন্তরেও ঈমানের নূর প্রজ্বলিত করে দিক, বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এজন্য কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন ফুরকান। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এই রমজান মাসে। তাহলে রমজানের 1 নম্বর বৈশিষ্ট্য যে এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। 2 নম্বর, এই মাসেই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এই মাসে এমন একটা রাত আমাদের দিয়েছেন যেই রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। এই রাতে কোরআন নাজিল হয়েছে, সেই রাত হয়ে গেছে শ্রেষ্ঠ রাত, 1000 মাসের চাইতেও উত্তম। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী হয়েছেন শ্রেষ্ঠ নবী। যেই উম্মতের জন্য কোরআন নাজিল হয়েছে সেই উম্মত হয়ে গেছে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এখন এই উম্মতের শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে হয় তাহলে এই উম্মতকে কোরআন সুন্নাহর আলোকে জীবন চালাতে হবে, নাইলে সম্ভব নয়। না হলে কি নয়? সম্ভব নয়। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি অনেক জুলুম নির্যাতন করেছে তার উপরে ইংরেজরা। হযরতকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত এই উম্মতের সংখ্যা তো কম না, কিন্তু পতনের কারণটা কি? এই উম্মত জালেমদের হাতে লাঞ্ছিত হওয়ার কারণ কি? ওনার এক কথায় জবাব, তারা কোরআন ছেড়ে দিয়েছে। আমরা যখন কোরআন থেকে দূরে সরেছি আল্লাহর রহমত আমাদের থেকে দূরে সরেছে। আমরা সুন্নাহ থেকে দূরে সরেছি, আল্লাহর রহমত আমাদের থেকে দূরে সরেছে। আমরা যতই কোরআনের নিকটবর্তী হব, সুন্নাহর নিকটবর্তী হব, আল্লাহর রহমত, দয়া আর বিজয় তত নিকটবর্তী হবে। এজন্য এই কোরআনের কারণেই আমাদের এই শ্রেষ্ঠত্ব, আর এই কোরআন থেকে আমরা দূরে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিদায় হজের সময়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বলেন আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? জবান খুলে বলেন। নবীজি বলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, বলে এই 2টারে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাইলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো তার নবীর সুন্নাত। এই 2টা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আঁকড়ে ধরা মানে শুধু হাত দিয়ে ধরে রাখা এমনটা নয়, ওইটাকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করা, নিজের পরিবারে বাস্তবায়ন করা, নিজের সমাজে বাস্তবায়ন করা, গোটা রাষ্ট্র পৃথিবীতে বাস্তবায়নের চেষ্টা করা। এই কাজ যদি আমরা করি তাহলে আমরা কখনো পথচ্যুত হব না। কোরআন আমরা যত অনুসরণ করব, মানব, আমাদের বিজয়ে তত ত্বরান্বিত হবে। এজন্য আমাদের একটা উদ্দেশ্য, নিয়ত থাকবে, ইচ্ছা থাকবে এরকম, এ রমজান হবে আমাদের জন্য কোরআনময় রমজান। এক রমজানে আপনি কোরআনের সব শিখে ফেলবেন তা তো না, কিন্তু অনেক মানুষ আছে 30 বছর নামাজ পড়ে, তারা যদি জিজ্ঞাসা করেন চাচা সূরা ফাতিহার অর্থটা বলেন তো, উনি পারবে না। এই রমজান মাসের অন্যতম আরেকটি শ্রেষ্ঠত্বের কারণ হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন এক মহিমান্বিত রজনী, বলে এটা এমন 1000 মাস যেই মাসগুলার মধ্যে লাইলাতুল কদর নাই। এইরকম 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। তা এই লাইলাতুল কদর এত দামি হওয়ার কারণটা কি? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। এ রজনী দামি হওয়ার অন্যতম কারণ যে এই রজনীতে আল্লাহ কোরআন নাজিল করছে। আর রমজান দামি হওয়ার অন্যতম একটি কারণ ওই রজনীটা রমজান মাসের মধ্যে পড়ছে, এই জন্য। তাহলে আমরা যদি দামি হতে চাই, কোরআনের সাথে আমাদের থাকতে হবে। রমজানের আরো বৈশিষ্ট্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাসের আগমন ঘটে, নবীজি বলেন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, নবীজি বলেন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এজন্য রমজান মাস এটা রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। একটা বর্ণনার আলোকে, যদিও দুর্বল বর্ণনা, আমরা রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করে ফেলি। অনেকে বুঝে না, অনেকে মনে করে প্রথম 10 দিনই শুধু মনে হয় রহমতের। গোটা রমজান মাস রহমতের, গোটা রমজান মাগফিরাতের, গোটা রমজান নাজাতের, ঠিক কিনা বলেন? তাহলে এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, এই মাসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। নবীজি বলেন জান্নাতের দরজা খোলা হয়, এগুলো আর এই মাসে বন্ধ করা হয় না। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আর এক বর্ণনায় এসেছে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই না, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেয়। কিন্তু এটা বাস্তব, রমজানে রোজা রাখার কারণে মানুষের গুনার আগ্রহটা আগের চাইতে কম হয়। কেন? বলে দীর্ঘ সময় যখন না খেয়ে থাকে শয়তান আটকানো, আবার যখন পেট ভরা থাকে নফস তখন গুনার জন্য খোঁচায়, আর মানুষ যখন অভুক্ত থাকে নফসের দুর্বলতা আসে, গুনার থেকে বাঁচা তার জন্য সহজ হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিবাহ করার আদেশ দেওয়ার পর নবীজি বলতেছেন যে যাদের বিবাহ করার সামর্থ্য একেবারেই নাই তারা যেন রোজা রাখে। কারণ রোজা রাখার মাধ্যমে যেই শাহাওয়াত, যেই চাহিদা, এটা ভরা পেটের চাইতেও কম হয়ে যায়। পেটে খাবার থাকলে, পেট ভরা থাকলে এই চাহিদা বেশি থাকে, কিন্তু যখন পেট খালি থাকে রোজা রাখে তখন এই নফসটাও দুর্বল হয়ে যায়। শয়তান বান্ধা আছে আর নফস দুর্বল, তখন গুনার থেকে বাঁচা বান্দার জন্য সহজ হয়ে যায়। এজন্য দেখবেন স্বাভাবিক সময়ের তুলনায় রমজান মাসে গোনা সাধারণ মানুষ কম করে। আর যে অতীত থেকে অভ্যস্ত গোনা করতে করতে অভ্যাস, অনেকে চিন্তা করে, অনেক ব্যবসায়ী অপেক্ষা করতেছে যে আমি এখন মালগুলা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করি, রোজার মাসে দাম বাড়ায় দিব, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলার দাম তারা বাড়ায় দিবে। এই ধরনের কিছু মানুষ সমাজে আছে, কিন্তু অধিকাংশ মানুষ রমজানকে কেন্দ্র করে গুনার থেকে অন্যান্য সময়ের তুলনায় বেঁচে থাকে। তাদের অন্তরের মধ্যে এক ধরনের দ্বীনের প্রতি আবেগ, আগ্রহ, মোহাব্বত এটা কাজ করে বেশি। অন্যান্য সময় রোজা না রেখে সময় পেলেও কোরআন নিয়ে বসে না, কিন্তু রোজার মাসে দেখা যায় কষ্ট হওয়ার পরেও কোরআন শুনে, সারাদিন রোজা রেখে আবার দাঁড়িয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ে। এটা কেন করে? নফসের পরিবর্তন হওয়ার কারণে আর শয়তানকে আল্লাহ বেঁধে রাখার কারণে। এজন্য এই রমজান মাস এটা আমাদের কাজে লাগানোর মাস।